খাসাড় গ্রামীণ বাংলা চ্যানেল। ইতিহাস 15 নম্বর পর্ব। প্রসঙ্গ: অসমের ভূমিপুত্রদের উৎস সন্ধানে। বর্তমান সময়ে অসমের জনগণের মধ্যে খিলিঞ্জিয়া কথাটি নিয়ে যে প্রশ্নবোধক চিহ্ন দেখা দিয়েছে, তার প্রেক্ষিতে ইতিহাসের আলোকে এই প্রতিবেদনটি উপস্থাপিত করা হলো। ইতিহাসে উল্লেখ পাওয়া যায়, প্রাচীনকালে কামরূপ বাংলায় যে সকল জাতিগোষ্ঠীর আগমন ঘটেছিল, তাদের মধ্যে দ্রাবিড় জাতি সব থেকে প্রাচীন। বিখ্যাত ঐতিহাসিক ও গবেষক শ্রী রমেশচন্দ্র দত্ত মহাশয়ের মতে, দ্রাবিড়েরা কামরূপ বাংলার প্রথম ভূমিপুত্র। আর বাঙালি জাতি মূলত এই দ্রাবিড় জাতির বিভিন্ন শাখার অন্তর্গত একটি প্রাচীন জাতি। দ্রাবিড়েরা মূলত প্রকৃতি পূজক ছিলেন। আর্যদের আগমনের পর তারা আর্য ধর্ম গ্রহণ করে। পরবর্তীতে মহাবীর জৈনের আবির্ভাবের পরে তারা জৈন ধর্মে আকৃষ্ট হয়ে তাদের অনেকে জৈন ধর্ম গ্রহণ করে। আবার বুদ্ধদেবের আগমনের পর বৌদ্ধ ধর্মের প্রভাবে তাদের অনেকেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। খ্রিস্টপূর্ব 1000 সালে ও পরে কামরূপীয় বাংলায় দ্রাবিড়েরা রাজত্ব করতেন বলে উল্লেখ আছে। ক্রমে দ্রাবিড় রাজাদের প্রভাব ও প্রতিপত্তির অবসান ঘটে। সে সময় স্থানীয় বাহির থেকে আসা বিভিন্ন জাতির রাজবংশের প্রতিষ্ঠা লাভ হয়। পূর্বদেশ থেকে তথা মঙ্গোলিয়া, চীন, বার্মা ও থাই প্রভৃতি দেশ থেকে আসা বিভিন্ন মঙ্গোলীয় শাখার জাতিগোষ্ঠীর আগমন ঘটে। ক্রমে তাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাদের বিভিন্ন গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট রাজ্য প্রতিষ্ঠা করে। ক্রমে তারা আর্য সংস্কৃতির প্রভাবে প্রভাবিত হয়ে অনেকে হিন্দু ধর্ম গ্রহণ করে। 1205 সালে ও পরে কামরূপে তুর্কি অভিযানের পর এদেশে মুসলমান পীর ফকিরের আগমন ঘটে। তাদের প্রভাবে দেশীয় লোকের অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করে। আবার 1228 সালে পূর্বদেশ থেকে আহোম জাতি অসমে প্রবেশ করে। তারা অসমে একটি শক্তিশালী রাজত্ব প্রতিষ্ঠা করে এবং প্রায় 600 বৎসর অসমে তারা রাজত্ব করে। আবার অষ্টাদশ শতকের মধ্যভাগে ব্রিটিশ আমলে খ্রিস্টধর্মের প্রভাব বৃদ্ধি পায় এবং খ্রিস্টধর্মের প্রভাবে দেশীয় লোকদের মধ্যে অনেকেই খ্রিস্টধর্ম গ্রহণ করে। যারা এই দেশেরই লোক, তারা কোনো যুগে হিন্দু ধর্মাবলম্বী, আবার কোনো যুগে তাদের অনেকেই জৈন বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, আবার কোনো যুগে তাদেরই একাংশ ইসলাম ধর্ম গ্রহণ করে, আবার কোনো যুগে তাদেরই একাংশ খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। এভাবে এদেশের জনগণের ধর্ম, ভাষা, কৃষ্টি, কালচার যুগের সাথে পরিবর্তিত হয়েছে। তাই তারা ধর্মে ও ভাষায় ভিন্ন হতে পারে, কিন্তু মূলত তারা মিশ্র। কেউ দ্রাবিড় বংশোদ্ভূত, কেউ মঙ্গোলীয় বংশোদ্ভূত, কেউ উপজাতি বংশোদ্ভূত, কেউ আর্য বংশোদ্ভূত, আবার কেউ পশ্চিমী অর্থাৎ এদেশের খিলিঞ্জিয়া জাতির উত্তরসূরি। তবে স্বাধীনতার পর দেশ বিভাজনের ফলে একই দেশের জনগণ কেউ এদেশের, আবার কেউ সে দেশের। তাই দেশি বিদেশি শনাক্তকরণ একটি জরুরি বিষয়। যারা বিদেশি তাদের নিয়মানুগ বিতাড়ন করা ও যারা দেশি তাদের সংরক্ষণ করা কর্তৃপক্ষের এক বিশেষ দায়িত্ব। সেই বিষয়টি অবশ্য ভিন্ন ইস্যু। কিন্তু খিলিঞ্জিয়ার প্রশ্নে ইতিহাস বলে অসমের বাংলাভাষীদের বৃহৎ অংশ ও অসমিয়াভাষীদের একাংশ এদেশের ভূমিপুত্র দ্রাবিড় জাতির বিভিন্ন শাখার উত্তরসূরি। তাই অসমের বিভিন্ন শাখার খিলিঞ্জিয়া জনগোষ্ঠীর মতো অসমের বাংলাভাষীদের বৃহৎ অংশ অসমের ভূমিপুত্র। তথ্যসূত্র: আসামের ইতিহাস দ্বিদত্ত মহাশয়। 2 স্বদেশের ইতিবৃত্ত দ্বিদত্ত মহাশয়। 3 খাসাড়ের ইতিবৃত্ত উপেন্দ্রচন্দ্র গুহ। 4 ইসলাম ও ভারতীয় সংস্কৃতি BN পান্ডে। 5 দি হিস্ট্রি অব দ্য বরাক ভ্যালি AH লস্কর। ধন্যবাদ।